শহরের কোলাহল থেকে একটু দূরে, যেখানে চারপাশটা বেশ শান্ত আর কৃষ্ণচূড়া গাছের সারি রাস্তাটাকে রাঙিয়ে রাখে, সেখানেই নীল আর অবন্তীর গল্পের শুরু। নীল পেশায় একজন ফ্রিল্যান্স গ্রাফিক্স ডিজাইনার, একটু অন্তর্মুখী স্বভাবের। নিজের চশমার ফ্রেম আর ল্যাপটপের স্ক্রিনেই তার জগৎ সীমাবদ্ধ। আর অবন্তী? সে ঠিক তার উল্টো। প্রাণোচ্ছল, চঞ্চল আর সাহিত্যপ্রেমী। একটি ছোট লাইব্রেরিতে পার্ট টাইম কাজ করে আর কবিতা লেখে। তাদের পরিচয়টা হয়েছিল এক বৃষ্টির বিকেলে, সেই লাইব্রেরিটাতেই। নীল এসেছিল একটা বইয়ের কভার ডিজাইনের আইডিয়া খুঁজতে, আর অবন্তী টেবিলে কফি রাখতে গিয়ে ভুল করে নীলের স্কেচবুকের উপর কিছুটা ফেলে দিয়েছিল। সেই যে শুরু হলো দুঃখপ্রকাশ আর তার বদলে এক কাপ নতুন কফি, সেখান থেকেই তৈরি হলো এক অদ্ভুত বন্ধুত্বের সূত্রপাত। ধীরে ধীরে তাদের নিয়মিত দেখা হতে লাগল। কখনো লেকের পাড়ে, কখনো বা শহরের কোনো ছোট্ট ক্যাফেতে। নীল খেয়াল করল, অবন্তীর সাথে কথা বলার সময় তার ল্যাপটপের স্ক্রিনের বাইরের পৃথিবীটা অনেক বেশি রঙিন মনে হয়। অন্যদিকে অবন্তী নীলের শান্ত স্বভাবের মাঝে নিজের চঞ্চলতার এক অদ্ভুত আশ্রয় খুঁজে পেল। একদিন গোধূলির আলো যখন আকাশের গায়ে আবির ছড়িয়ে দিচ্ছিল, নীল অবন্তীর দিকে একটা স্কেচবুক এগিয়ে দিল। অবন্তী পাতা উল্টে দেখল, প্রতিটা পাতায় তার হাসিমুখের, অভিমানের আর বই পড়ার নানা মুহূর্তের স্কেচ। শেষ পাতায় নীল আলতো করে লিখে রেখেছিল, আমার ক্যানভাসের সব রং এখন তোমার নামে। তুমি কি আমার জীবনের স্থায়ী রং হবে, অবন্তী? অবন্তী সেদিন কিছু বলেনি, শুধু নীলের হাতটা শক্ত করে ধরেছিল। সেই নীরবতাই ছিল তাদের সম্পর্কের সবচেয়ে বড় স্বীকৃতি। তারা অফিসিয়ালি হয়ে উঠল গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কের বসন্ত এবং টুকরো অভিমান। একটি সম্পর্কের শুরুতে যে মোহ থাকে, নীল আর অবন্তীর মাঝেও তা ছিল। প্রতিদিন রাতে ঘণ্টার পর ঘণ্টা ফোনে কথা বলা, কি খেয়েছ থেকে শুরু করে সারাদিন কাকে কাকে দেখলে, সবকিছুর নিখুঁত হিসাব রাখা। নীল অবন্তীর জন্য কবিতা লিখতে শিখল, আর অবন্তী নীলের পছন্দের নীল রঙের শাড়ি পরা শুরু করল। কিন্তু সম্পর্ক মানেই তো শুধু মেঘহীন আকাশ নয়, কখনো কখনো সেখানে ঝড়ো হাওয়াও আসে। নীল তার নতুন একটা বড় প্রজেক্ট নিয়ে প্রচণ্ড ব্যস্ত হয়ে পড়ল। দিন-রাত এক করে কাজ করতে গিয়ে সে অবন্তীকে আগের মতো সময় দিতে পারছিল না। অবন্তী অপেক্ষা করত। ফোনের ওপাশে নীলের ক্লান্ত কণ্ঠ শুনে সে নিজের জমানো কথাগুলো আর বলতে পারত না। 1 দিন, 2 দিন, 3 দিন। এভাবে জমতে জমতে এক পাহাড় অভিমান তৈরি হল অবন্তীর মনে। একদিন বিকেলে লেকের পাড়ে বসে অবন্তী কেঁদেই ফেল। সে বলল, নীল, তোমার ওই ল্যাপটপের স্ক্রিনের চেয়ে যদি আমার মূল্য কম হয়, তবে আমাকে ধরে রেখেছ কেন? আমি তো শুধু তোমার একটুখানি সময় চেয়েছিলাম। নীল থমকে গেল। সে বুঝতে পারল, ক্যারিয়ারের পেছনে ছুটতে গিয়ে সে তার জীবনের সবচেয়ে বড় অনুপ্রেরণাটাকেই অবহেলা করে ফেলেছে। সে অবন্তীর হাত দুটো নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ভুল হয়ে গেছে অবু। আমি ভাবতাম তোমার জন্য একটা সুন্দর ভবিষ্যৎ বানাব, কিন্তু এটা ভুলে গিয়েছিলাম যে সেই ভবিষ্যতে তুমি না থাকলে ওটার কোনো অর্থই নেই। আমাকে ক্ষমা করে দাও। ভালোবাসার গভীরতা সেখানেই, যেখানে একজন নিজের ভুল বুঝতে পারে আর অন্যজন এক হাসিতে সব ভুলে যেতে পারে। অবন্তীও তাই করল। তাদের সম্পর্কের 3 বছর কেটে যাওয়ার পর জীবনের সবচেয়ে বড় পরীক্ষাটা সামনে এল। নীলের কাজের সূত্রে তাকে দেশের বাইরে, প্রায় 1000 মাইল দূরে চলে যেতে হলো 1 বছরের জন্য। লং ডিস্টেন্স রিলেশনশিপ বা দূরত্বের সম্পর্ক বজায় রাখা মোটেও সহজ নয়। যখন ও পাশে সকাল, এ পাশে তখন গভীর রাত। ভিডিও কলেই আটকে গেল তাদের পৃথিবী। কখনো নেটওয়ার্কের সমস্যা, কখনো বা সময়ের অমিল নিয়ে ভুল বোঝাবুঝি হতো। অবন্তী যখন একাকিত্বে ভুগত, নীল তখন কাজের চাপে ক্লান্ত। কিন্তু তারা একটা নিয়ম করে নিয়েছিল, যতই ঝগড়া হোক না কেন, ঘুমানোর আগে একে অপরকে একটা আই লাভ ইউ মেসেজ পাঠাবেই এবং কখনো কোনো কথা লুকিয়ে রাখবে না। বিশ্বাস আর সততাই ছিল তাদের এই দূরত্বের একমাত্র সেতু। একদিন অবন্তীর খুব জ্বর হল। নীল ওপাশ থেকে ছটফট করছিল, কিন্তু কিছুই করার ছিল না। সে অবন্তীর বান্ধবীকে ফোন করে ওষুধের ব্যবস্থা করল আর সারারাত ক্যামেরা অন করে অবন্তীকে ঘুমোতে দেখল। দূরত্ব তাদের শরীরকে আলাদা করলেও মনকে আরও কাছাকাছি নিয়ে এসেছিল। পুনর্মিলন এবং এক নতুন সকাল। অবশেষে সেই দীর্ঘ 1 বছর শেষ হল। এয়ারপোর্টের বাইরে দাঁড়িয়ে অবন্তী অধীর আগ্রহে অপেক্ষা করছিল। যখন নীল ট্রলি ঠেলে বেরিয়ে এল, অবন্তী সমস্ত লোকলজ্জা ভুলে গিয়ে নীলকে শক্ত করে জড়িয়ে ধরল। 1 বছরের সব কান্না, সব একাকিত্ব যেন সেই এক জাদুকরী আলিঙ্গনে গলে জল হয়ে গেল। নীল অবন্তীর কানে কানে বলল, আমি ফিরে এসেছি অবু,
আর কখনো তোমাকে ছেড়ে কোথাও যাব না গি। নীল আর অবন্তীর গল্পটা কোনো রূপকথা নয়। এতে সাধারণ মানুষের মতোই ভুল বোঝাবুঝি ছিল, দূরত্ব ছিল, আবার চকমকে আনন্দ ছিল। কিন্তু যা তাদের সম্পর্ককে টিকিয়ে রেখেছিল তা হল একে অপরের প্রতি অগাধ বিশ্বাস, সম্মান এবং যেকোনো পরিস্থিতিতে হাতটা ছেড়ে না দেওয়ার মানসিকতা। আজও তারা বিকেলে সেই কৃষ্ণচূড়াতলার ক্যাফেতে বসে। নীল এখন আর শুধু ল্যাপটপে মগ্ন থাকে না, সে অবন্তীর চোখের দিকে তাকায়। কারণ সে জানে পৃথিবীর সবচেয়ে সুন্দর ডিজাইনটা আসলে ভালোবাসার মানুষের চোখের কোণেই লুকিয়ে থাকে।